হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো কি রয়েছে, সামাজিক গতিশীলতার ধারণা এবং এর কি কি প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 1299 টাকা, এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ দেখো, এখানে হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, তারপরে তোমাদের প্রপার গাইডেন্স থাকছে, তারপরে কি রেকর্ডেড ক্লাসেস থাকছে, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি 100% কমন সাজেশন তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয় ফিরে যাই। দেখো প্রথমেই বলেছিলাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিক গতিশীলতার অর্থ এবং প্রকারভেদ নিয়ে। প্রথমে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি সামাজিক গতিশীলতা কি। তাহলে কি সামাজিক গতিশীলতা বলতে বোঝায় সমাজে বিদ্যমান বিভিন্ন শ্রেণী বা স্তরের মধ্যে ব্যক্তি, যেমন কি পরিবার বা গোষ্ঠীর কাঠামোগত অবস্থানের পরিবর্তন। অর্থাৎ কি সমাজের যে কাঠামো একটি রয়েছে সেই সমাজের যে একটি কাঠামোগত পরিবর্তন হয় সেটাকে কিন্তু কি বলা হয়েছে, সামাজিক গতিশীলতা বলা হয়েছে। এটি নির্দেশ করে যে একজন মানুষের আর্থ সামাজিক পরিণতি তার জন্ম পরিচয়ের দ্বারা নির্ধারিত হয় নাকি নিজস্ব মেধা ও যোগ্যতার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে কি সামাজিক গতিশীলতার ধারণা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তারপর কি সমাজতাত্ত্বিক গুরুত্ব কি রয়েছে, অর্থাৎ সামাজিক গতিশীলতার সমাজতাত্ত্বিক গুরুত্ব নিয়ে কিন্তু এখন আলোচনা করছি। এটি একটি সমাজের উন্মুক্ততা। কি বলা হয়েছে, এটি কিন্তু একটি সমাজের উন্মুক্ততা বলা হয়েছে। মেধাভিত্তিক সুযোগ এবং কি সামাজিক ন্যায় বিচারের অন্যতম প্রধান পরিমাপক হিসেবে কিন্তু পরিচিত। তারপর কি উচ্চ সামাজিক গতিশীলতা অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি করে। অর্থনৈতিক দক্ষতা কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে কি উচ্চ সামাজিক গতিশীলতার বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে কি কর্মী বাহিনীকে অনুপ্রাণিত করে এবং কি সামাজিক সংহতিকে সুদৃঢ় করে। ঠিক আছে, তারপর দেখো যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি গতিশীলতার প্রধান দিক সমূহ। অর্থাৎ কি সামাজিক গতিশীলতা যে রয়েছে এর বিভিন্ন দিক রয়েছে। কি কি দিক রয়েছে চলো এখন দেখে নিই। পেশাগত গতিশীলতা, যেখানে প্রথমে কি বলেছে পেশাগত গতিশীলতার কথা বলা হয়েছে। কায়িক শ্রম থেকে মেধাভিত্তিক প্রযুক্তিগত বা প্রশাসনিক পেশা যেটা রয়েছে সেটা কিন্তু স্থানান্তরের মাধ্যমে কিন্তু কি হয়, সামাজিক মর্যাদা ও পদের পরিবর্তন হয়ে থাকে। তারপরে কি আয় ও সম্পদের কথা বলা হয়েছে। আয়ের বন্ধনী, সঞ্চিত সম্পদ ও মূলধনের মালিকানায় পরিবর্তনের কিন্তু মাধ্যমে জীবনযাত্রার মান ও সামাজিক স্তরের উত্থান এবং পতন কিন্তু ঘটতে আমরা দেখতে পারি। তারপর কি শিক্ষাগত অর্জনের কথা বলেছে। কি বলেছে, শিক্ষাগত অর্জনও কিন্তু সামাজিক গতিশীলতার একটি মূল কিন্তু দিক বা একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে কিন্তু আমরা সেটাকে চিহ্নিত করতে পারি। তারপরে কি রয়েছে উল্লম্ব গতিশীলতা। দেখো যেহেতু আমি বলেছি যে কয়টা দিক আছে, অর্থাৎ কি সামাজিক গতিশীলতার ভাগগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি উল্লম্ব গতিশীলতা। কি রয়েছে এখানে উল্লম্ব গতিশীলতা, অর্থাৎ কি ভার্টিক্যাল যে মোবিলিটি রয়েছে, মোবিলিটি কথাটির অর্থ কিন্তু কি গতিশীলতা। ঠিক আছে, তাহলে কি উল্লম্ব গতিশীলতা বলতে সামাজিক স্তরের এক ধাপ থেকে অন্য ধাপে অবস্থান পরিবর্তনকে বোঝায়, যা কি আয় ও মর্যাদাকে কিন্তু প্রভাবিত করে। তাহলে কি উল্লম্ব গোষ্ঠী হচ্ছে এমন একটি গোষ্ঠী যেখানে কিন্তু কি হয়, একজন ব্যক্তির কিন্তু সামাজিক স্তরের এক ধাপ থেকে অন্য ধাপে কিন্তু এগোতে পারে বা কি এক ধাপ থেকে অন্য ধাপে অবস্থানের পরিবর্তনকে কিন্তু বোঝায়। তারপরে কি বলেছে পার্শ্বীয় পরিবর্তনের বিপরীত উল্লম্ব পরিবর্তন সরাসরি ব্যক্তির ক্ষমতা, সম্পদ এবং সামাজিক সুযোগের কি বলেছে সামাজিক সুযোগ বৃদ্ধি বা কিন্তু হ্রাস করে। কি বলেছে আমি আরো একবার বলে দিচ্ছি এই বিষয়টি। এখানে বলেছে যে পার্শ্বীয় যে পরিবর্তনগুলি হয় আমাদের সমাজে বলতে পারি বা হচ্ছে কি মানুষের জীবনে হতে পারে, এই পার্শ্বীয় পরিবর্তনের কিন্তু বিপরীত। তারপরে কি উল্লম্ব পরিবর্তন সরাসরি ব্যক্তির ক্ষমতা,
তারপর কি সম্পদ এবং সামাজিক সুযোগ বৃদ্ধি বা কিন্তু হ্রাস করে থাকে এই উল্লম্ব গতিশীলতা। ঠিক আছে, তাহলে উল্লম্ব গতিশীলতা কি এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপর হচ্ছে কি ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী গতিশীলতা কাকে বলে। প্রথমে হচ্ছে ঊর্ধ্বমুখী গতিশীলতার কথা বলা হয়েছে। উচ্চতর আর্থসামাজিক শ্রেণী বা মর্যাদায় আরোহণের কথা কিন্তু বলা হয়েছে। শিক্ষার প্রসার, উচ্চ পেশা পদোন্নতি অর্থাৎ কি উচ্চ পেশার দিকে এগিয়ে যাওয়া, ঠিক আছে, উন্নত করা। তারপরে কি উদ্ভাবন বা সফল উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কিন্তু এটি অর্জিত হয়। উদাহরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, দিন মজুরের সন্তান উচ্চ শিক্ষার মাধ্যমে, তারপরে কি শল্য চিকিৎসক বা প্রযুক্তি উদ্যোক্তা হওয়া, অর্থাৎ কি একজন হচ্ছে কৃষক, যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে যাই একজন কৃষকের ছেলে কিন্তু ডাক্তার হচ্ছে, সে কিন্তু অনেক কষ্টে পড়াশোনা শিখছে। তো এই যে পরিবর্তন, স্থান পরিবর্তন, তাকেই কিন্তু বলা হয়েছে ঊর্ধ্বমুখী গতিশীলতা। তারপরে কি রয়েছে নিম্নমুখী গতিশীলতা, অর্থাৎ কি নিম্নতর সামাজিক স্তরের অবক্ষয়, কর্মসংস্থানের হ্রাস, ব্যবসায়িক পতন, গুরুতর শারীরিক অসুস্থতা বা অটোমেশনের ফলে কিন্তু কি হয়, অর্থনৈতিক সংকোচনে কিন্তু, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সে কিন্তু পিছিয়ে যখন পড়ে, তাহলে কিন্তু কি সে কিন্তু প্রথমে উন্নত করেছিল, ঠিক আছে, উন্নতি করার পরেও কিন্তু সে অসুস্থতার কারণে করতে পারছে না, তাহলে কিন্তু কি হচ্ছে, এই জায়গায় কিন্তু একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মর্যাদার। উদাহরণস্বরূপ কি বলতে পারি, শিল্প অটোমেশনের কারণে অভিজ্ঞ কারিগরের কম আয়ের কায়িক শ্রমে কি বাধ্য হওয়া। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু উদাহরণও তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অনুভূমিক গতিশীলতা বলতে কি বোঝো। দেখো, প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি সামাজিক মর্যাদার পরিবর্তন না ঘটিয়ে একই স্তরের মধ্যে স্থান বা পদের পরিবর্তনকে আনুভূমিক গতিশীলতা বলা হয়। তাহলে কি এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে সামাজিক মর্যাদার কিন্তু পরিবর্তন ঘটছে না, একই স্তরে কিন্তু থাকছে, কিন্তু স্থান বা পদের পরিবর্তনকে আনুভূমিক গতিশীলতা বলা হয়। যেমন ধরো উদাহরণ যদি আমি দিতে যাই, যেমন আমি প্রথমে হচ্ছে সাধারণ একজন টিচার ছিলাম, তারপরে হচ্ছে সেই বিদ্যালয়েরই আমি হচ্ছে প্রধান শিক্ষক হলাম, তাহলে কি বলা হবে সেটাকে কিন্তু অনুভূমিক গতিশীলতা বলা হবে। তারপরে কি রয়েছে, সমমান বেতন, দায়িত্ব, মর্যাদা সম্পন্ন অন্য কোনো প্রতিষ্ঠান বা ভৌগোলিক স্থানে স্থানান্তর হওয়া কিন্তু এর মূল উদাহরণ, যেটা আমি শিক্ষকের দ্বারা দিলাম। তারপরে কি এটি পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধি করে এবং শ্রমের স্থান ভিত্তিক পুনর্বন্টনের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি এতে ব্যক্তির জীবনযাত্রা স্থবিরতা কাটিয়ে ওঠে, কিন্তু তার মূল যে সামাজিক মর্যাদা, এই সামাজিক মর্যাদা কিন্তু পরিবর্তিত হতে থাকে। তাহলে কি বলেছে, অপরিবর্তিত থাকে, অর্থাৎ কি পরিবর্তন কিন্তু সেখানে আমরা দেখতে পারবো না। তারপরে কি রয়েছে কাঠামোগত গতিশীলতা। দেখো, কাঠামোগত গতিশীলতার মধ্যে আবার কি তিনটে ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? তিনটে ভাগের মধ্যে কাঠামোগত রূপান্তর প্রথম বিষয়টি রয়েছে, দ্বিতীয় রয়েছে বিনিময় হচ্ছে গতিশীলতা, তারপরে কি পরম বনাম আপেক্ষিক গতিশীলতা। ঠিক আছে, তাহলে কাঠামোগত রূপান্তর বলতে কি বোঝানো হয়েছে, অর্থনীতি, শিল্পায়ন বা প্রযুক্তিগত বিপ্লবের ফলে বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক স্তরে কি সমষ্টিগত পরিবর্তনকে কিন্তু এখানে বুঝিয়েছে। তারপরে কি একটি স্থির অর্থনীতিতে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতে ব্যক্তিদের মধ্যে শূন্য সমষ্টির স্থান কিন্তু বিনিময়ের কথা এখানে বলা হয়েছে। তারপরে কি রয়েছে এখানে, পরম গতিশীলতা জীবনযাত্রার সার্বিক মান বৃদ্ধি করে এবং কি নির্দেশ করে, যার ফলে কি হয়, আপেক্ষিক গতিশীলতা তুলনামূলকভাবে অনুপাত প্রকাশ করে থাকে। তারপরে দেখো, শেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি গতিশীলতা, অর্থাৎ সামাজিক গতিশীলতার বিভিন্ন নিয়ন্ত্রক সমূহের কথা বলা হয়েছে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি প্রাথমিক প্রভাবক উপাদান সমূহ। আচ্ছা, এই যে সামাজিক গতিশীলতা, এই সামাজিক গতিশীলতা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে কি কি হচ্ছে প্রভাব ফেলছে। ঠিক আছে, প্রভাব ফেলছে সেই উপাদানগুলি সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে। কি কি আছে এখানে, মানসম্মত শিক্ষা, যেমন কি সামাজিক অগ্রগতির মূল অনুঘটক এবং দক্ষতা অর্জনের ভিত্তির কথা বলেছে। তারপরে কি সামাজিক মূলধন, যেমন কি প্রভাবশালী পেশাগত পরিচিতি ও এবং কি অভিজ্ঞ দিক নির্দেশনার সুযোগের কথা বলেছে। তারপরে কি বলেছে, সরকারি নীতি, কি বলেছে, প্রগতিশীল
কর কাঠামো এবং কি সুষম স্বাস্থ্য সেবা ও সামাজিক সুরক্ষার কথা। তারপরে আছে হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো। এখানে বলেছে উচ্চ দক্ষতা নির্ভর কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করার কথা। তাহলে দেখো তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে সামাজিক গতিশীলতার বিভিন্ন বিষয় নিয়ে। ঠিক আছে, এই সামাজিক গতিশীলতা কি, তারপরে হচ্ছে বিভিন্ন যে এই দিক সমূহ রয়েছে। ঠিক আছে, তারপরে কি উল্লম্ব গতিশীলতা কাকে বলে, ঊর্ধ্বমুখী নিম্নমুখী গতিশীলতা কাকে বলে, আনুভূমিক গতিশীলতা কাকে বলে, কাঠামোগত গতিশীলতা, তারপরে কি গতিশীলতার বিভিন্ন হচ্ছে তোমার উপাদান সমূহ নিয়ে আলোচনা করলাম। তো আজকে আমার আলোচনার বিষয় আমি এতটুকুনি রাখছি। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।